এই ভর্তা বিরান দিয়া কিন্তু ১ প্লেট ভাত এমনি খাইয়া লাইতাম। এইটা দেখা যদি কারোর পেট ব্যথা করে তাইলে কিন্তু আমার দোষ নাই। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। আজকে ফার্স্ট এন্ট্রিটা কিন্তু আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় দিছি। এই ভর্তা বিরানটা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে খুব চলে। ভাল লাগতেছে না, কিছু খাইতে ইচ্ছা করতেছে না, শীতল শুটকির ভর্তা বিরান খাবো। তরকারি মজা হয়েছে না, শীতল শুটকির ভর্তা বিরান খাবো। যারা হচ্ছে খুব ভর্তা পাগল, ঝাল ঝাল খাইতে মজা লাগে এবং হচ্ছে মানে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে ভর্তা খাইতে পছন্দ করে, অথবা হচ্ছে শুটকি পছন্দ করে স্পেশালি, তাদের জন্য এই রেসিপিটা। আর যারা হচ্ছে মাংস চাইনিজ পছন্দ করে, ভর্তা পছন্দই করে না ঝাল ঝাল, তাদের জন্য এই ভর্তাটা কিন্তু একদমই না। ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এটাকে কিন্তু আমরা হিদল শুটকির ভর্তা বিরান বলি। কার ভাষায় কার এলাকায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শীতল শুটকিটা প্রথমে হচ্ছে তাওয়াতে আমি খোলা দিয়ে নিছি, একটু খোলা দিয়ে এই পাশ ওই পাশ খোলা দিয়ে তারপর ভালো করে ওয়াশ করছি। ওয়াশ করে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে বেটে নিছি, একদম কাটাটা মিহিন করে বাটছি যেন হচ্ছে ভর্তা বিরানে কাটা না লাগে। খোলা দিয়ে ধুইলে হচ্ছে একদম হচ্ছে পরিষ্কার ভালো হয় আর হচ্ছে বাটতে খুব সুবিধা হয়। প্রথমে হচ্ছে আমি অল্প একটু তেল দিছি, হালকা একটু। তারপরে তেলের মধ্যে আমি অনেকটুকু রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কিউব কিউব করে কেটে দিছি। এটাতে হচ্ছে যত রসুন দিবেন আর পেঁয়াজ দিবেন তত বেশি মজা লাগে, খুবই মজা আসে রসুন আর পেঁয়াজের ফ্লেভারের শুটকিটা। তারপর হচ্ছে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে ২-৩টা দিয়ে দিবেন। আর হচ্ছে পেঁয়াজটা যখন একদম লাল লাল হবে, হালকা লাল লাল হবে, তখন হচ্ছে এটাতে আপনি হচ্ছে মরিচ, যে যার যেরকম ঝাল খান, হালকা হলুদ আর হালকা একটু ধনিয়া গুঁড়া দিবেন। শুটকিতে কিন্তু ভুলেও জিরা গুঁড়া দিবেন না, তাহলে কিন্তু একদমই টেস্ট পাবেন না। তারপর মশলাটা যখন খুব ভালোভাবে একদম কষানো হয়ে গেছে, একদম একটু তেল তেল বেয়ে গেছে, তখন এটাতে হচ্ছে আপনারা শীতল যে শুটকিটা বেটে রাখছেন ওইটা দিবেন। আমার সাথে কিন্তু আজকাল আমার ছেলেও রেসিপি বলে, ব্লগে হচ্ছে ভয়েস দেয়। আপনারা কি শুনতে পান? শুনলে কিন্তু কমেন্টে জানাবেন আর মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। কি করব ভাই, ছেলে আমি যখনই ভয়েস দিই সে তখনই কথা বলে, সে তখনই হচ্ছে ঘুম থেকে উঠে যায়, তাই হচ্ছে চল ছেলেকে নিয়ে ভয়েস দিই। শুটকিটা যখন একদম হচ্ছে একটু মাখো মাখো হয়ে যাবে পেঁয়াজ আর রসুনের সাথে, তখন হচ্ছে এটার মধ্যে হালকা একটু চালের গুঁড়া দিবেন। চালের গুঁড়া দিলে শুটকির ভাজি এটা হচ্ছে মানে শুটকি বিরানটা অনেক মজা হয়, অনেক। চালের গুঁড়া দেওয়ার পরে শুটকিটা কিন্তু হচ্ছে লেগে যাওয়ার হচ্ছে চান্স থাকে বেশি তখন, তাই হচ্ছে কন্টিনিউস তখন নাড়তে হবে, নাড়তে 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 একদম যখন একদম মাখা মাখা হয়ে চলে আসবে, তখন হচ্ছে এটাতে হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে আরেকটু কাঁচামরিচ দিয়ে হচ্ছে এটা নামিয়ে ফেলবেন। এই শুটকির ভর্তা বিরানটা এত মজা হয়। আমি সাথে সাথে গরম গরম ভাতও ছিল, একদম সাথে সাথে গরম গরম ভাত নিয়ে হচ্ছে আমি শুটকি ভর্তা বিরান নিয়ে বসে গেছি। আমাদের বাসার তো সবারই এই শুটকির ভর্তা বিরানটা খুবই পছন্দ, স্পেশালি আমার আব্বু, আমার মেজো বোন, বড় বোন তিনজনের খুব বেশি পছন্দ। আমিও খুব বেশি পছন্দ করি, কিন্তু ঝাল যদি কম হয়। আর শ্বশুর বাড়িতে আসার পরে দেখি কি শ্বশুর বাড়ির মানুষও খুব বেশি এই ভর্তা বিরানটা পছন্দ করে। আমার ভাসুর, আমার শ্বশুর তো খুবই পছন্দ তাদের এই ভর্তা বিরানটা, তাই আমিও টুকটুক করে বানানো শিখে গেলাম আম্মুর থেকে রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমি আম্মুর মতো বানাই চালের গুঁড়াটা, কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে ওরা হচ্ছে একটু ময়দা দেয়, ওটা চালের গুঁড়া দিলে মচমচটা খুব মজা হয় বা মচমচ হয়, একটু খুব মজা লাগে। আপনারা যদি শুটকি ভর্তা বিরান ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন।